নামাজের বরকতে গায়েবী রিজিক। মানসুর সাইয়াদ বর্ণনা করেন, এক ঈদের দিন বিশর ইবনু হারিসের সঙ্গে আমার সাক্ষাৎ হল। তিনি তখন সবে ঈদের নামাজ আদায় করে ফিরছিলেন, আর আমি শিকারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তিনি আমাকে শিকারে যেতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানসুর, এ ঈদের দিনেও শিকারে বের হয়েছ? আমি বললাম, আবু নসর, আমি কি বা করব? আমার ঘরে যে কিছুই নেই, না আছে রুটি, না আছে রুটি বানানোর মতো সামান্য আটা। তিনি বললেন, আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত। তুমি বরং এক কাজ করো, এখন বাড়ি ফিরে যাও। কিছুক্ষণ পর তোমার জাল নিয়ে খালের পাড়ে এসো। তার কথা মতো আমি বাড়ি ফিরে গেলাম এবং কিছুক্ষণ পর খালের পাড়ে গিয়ে উপস্থিত হলাম। বিশর ইবনু হারিসও সেখানে এলেন। তিনি আমাকে বললেন, যাও, অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করো। আমি তার কথা মতো নামাজ পড়লাম। এরপর তিনি বললেন, বিসমিল্লা বলে এবার তুমি তোমার জালটি পানিতে নিক্ষেপ করো। জাল ফেললে লক্ষ্য করলাম খুব ভারী কি যেন আমার জালে আটকা পড়েছে। ভাবলাম হয়তো বড় কোনো ইটের টুকরো জালে আটকে গেছে। আমি তখন বিশর ইবনু হারিসকে বললাম, আবু নসর, জালটি তুলতে আমাকে সাহায্য করুন, কারণ জালটি ছিঁড়ে যাবে বলে আমার আশঙ্কা হচ্ছে। অতঃপর আমরা দুজন মিলে জালটি পানি থেকে টেনে তুললাম। এরপর যা দেখলাম তাতে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। দেখলাম বিশাল আকৃতির একটি মাছ আমার জালে ধরা পড়েছে। বিশর ইবনু হারিস আমাকে বললেন, নাও, এ মাছটি নিয়ে বাজারে বিক্রি করে তোমার নিজের ও পরিবারের যাবতীয় প্রয়োজন পূর্ণ করো। মানসুর সাইয়াদ বলেন, মাছটি নিয়ে আমি শহরে প্রবেশ করতে না করতেই গাধার ওপর আরোহণকারী এক লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমার মাছটি দেখে জিজ্ঞেস করলেন, মাছটির দাম কত? আমি বললাম, 10 দিরহাম। লোকটি বলল, তাহলে 10 দিরহাম ওজন করে নিয়ে নিন, আর মাছটি আমাকে দিয়ে দিন। অতঃপর লোকটির কাছে মাছ বিক্রি করে সেই অর্থ দিয়ে বাজার থেকে আমি আমার প্রয়োজনীয় সামগ্রীগুলো ক্রয় করে বাড়ি ফিরে এলাম। আমার পরিবারের লোকদের তৃপ্ত সহকারে আহার সম্পন্ন হলে আমি বললাম, তোমরা আমার জন্য 2টি রুটি এবং তার সঙ্গে কিছু মিষ্টান্ন প্রস্তুত করো, আমি বিশর ইবনু হারিসের জন্য নিয়ে যাব। কথা মতো তারা রুটি ও মিষ্টান্ন প্রস্তুত করে দিলে আমি সেগুলো নিয়ে বিশর ইবনু হারিসের বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়লে ভেতর থেকে তিনি জিজ্ঞেস করলেন, কে ওখানে? আমি বললাম, মানসুর সাইয়াদ। তিনি বললেন, দরজা ধাক্কা দাও, এরপর তোমার হাতে যা রয়েছে তা বারান্দায় রেখে ভেতরে এসো। আমি বললাম, আবু নসর, আমি আমার বাচ্চাদের জন্য কতগুলো রুটি বানিয়েছিলাম, সেগুলো তারাও খেয়েছে, তাদের সঙ্গে আমিও খেয়েছি। এখন আপনার জন্য সামান্য মিষ্টান্ন সহ 2টি রুটি এনেছি। তিনি বললেন, মানসুর, যদি আমার অন্তরে বিন্দুমাত্র এর আকাঙ্ক্ষা থাকত, তবে তোমার জালে মাছটি ধরা পড়ত না। তুমি এগুলো নিয়ে যাও এবং পরিবারকে সাথে নিয়ে নিজে খাও।